আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আসলাম ভাই। আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। যদি কথার ভিতরে কোনো ভুল ত্রুটি থাকে, প্লিজ সবাই ক্ষমা করে দিবেন। আর সবাই দোয়া করবেন যেন ভালো কিছু বলতে পারি। হয়তো আমার কথা আপনাদের ভালো নাও লাগতে পারে ভাই। মানুষ বলতেই মানুষের কথা। আমি আপনারটা শুনবো, আপনি আমারটা শুনবেন। এটাই তো আমাদের চাওয়া পাওয়া। কেউ খারাপ মন্তব্য করবেন না ভাই। যদি কথা ভালো লেগে থাকে শুনবেন, আর খারাপ লাগলেও শুনবেন। কারণ হয়তো আমার কথায় আপনার বুঝ নাও আসতে পারে, কিন্তু আপনার কথায় তো আমার বুঝ আসবে। তো ওরকম একটা বুঝেরও পরামর্শ দিবেন সবাই, যেন ভালো কিছু বলতে পারি কিংবা ভালো কিছু শুনতে পারি। বিষয়টা হলো ভাই, মানুষ কি করে যে মানুষের সাথে শত্রুতামি করে এটাই বুঝতে পারলাম না। আজকে এই দুনিয়ার মায়ায় পড়িয়া, আমরা আসলে দুনিয়ার মায়ায় করছি বেশি। এই দুনিয়ার মায়ায় পড়ে আমরা কোন আত্মীয় স্বজনের মানে মায়া মহব্বতটা বুঝতে পারি না। ভাই ভাইয়ের প্রতি মহব্বত থাকে না, ভাই বোনের প্রতি মহব্বত থাকে না, এই সামান্য দুনিয়ার মায়ার কারণে। অন্তঃসম্পদের মতো লোভী, এর চেয়ে মানে এটা এমন একটা লোভী অর্থ সম্পদ, দুনিয়ার মায়া, কেউ কাউরে ছাড় দিয়া চলে না। আমি চামু না যে উনি আমার 1 টাকা নিয়ে খাক, উনিও চায় না যে উনি আমার কাছ থেকে 1 টাকা নিয়ে খাক। ভাই কি বলবো, নিজের ধারণাই বুঝি। আল্লাহ যাই দিয়েছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ করি, ব্যবসা বাণিজ্য যতটুকু যাই করি আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে আমরা একে অপরের প্রতি হিংসা অহংকারে, ওই ভালো আছে, আমি ওর ভালো চাই না, কিন্তু ভাই এটা নিয়ম না। এটা আমাদের মুসলমানের কাম না। আমাদের নিয়ম হচ্ছে এইটা, ওই ভালো আছে ওই ভালো থাক। আল্লাহ ওরে দিছে, আমারও দেয় নাই, এই জন্য ওরে কিভাবে নামানো যায় আমরা এই চেষ্টাটাই বেশি করি। মানে ওর ক্ষতি কিভাবে করা যায় আমরা এই চেষ্টাটাই বেশি করি। তো ভাই ওর ক্ষতি আমি করতে গেলে আমার ক্ষতি যে হবে না এমন তো কোনো কথা না। আমি যদি আপনার জন্য গর্ত করি, সেই গর্তে যে আমার পড়তে হবে সেটা তো হয়তো আমার জানা নেই, কিন্তু পড়ার পরে বুঝবো আর কি, যে আমি যার জন্য গর্ত করছি এই জন্যই মনে হয় আমার এই হাল। কিন্তু ওই গর্তটা করার আগে একবারও কি চিন্তা করে দেখছি এই গর্তের ভিতরে যদি আমি পড়ি? তো ঠিকই তো ভাই, আমরা একে অপরের ক্ষতি করতে চাই, কিন্তু নিজের ক্ষতি নিজেই ডাইকে আনি, কিন্তু বুঝি না, পরে আফসোস করি।